হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে আমরা শেপ অ্যাড করতে পারি, অ্যাডও অ্যাড করতে পারি ঠিকমতো এবং ইউজ করতে পারি, প্লাস ছবি অ্যাড করতে পারি। তো আজকে দেখবো যে বললাম যে কিভাবে ছবি আপলোড দিয়ে এই ছবিটা আমি আনছি সেটা আমি আজকে দেখাবো। তো সঙ্গে শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপলোডে ক্লিক করব। এই আপলোড সেকশনে তারপরে দেখেন এখানে আপলোড ফাইলস আছে, অর্থাৎ রেকর্ড ইউর সেলফ আছে, এটা ভয়েস রেকর্ড করার জন্য। আবার এখানে দেখেন 3টা ডট আছে, তো এখানে 3টা ডট দিয়ে আপনি গুগল ড্রাইভ থেকে আপলোড করতে পারেন, গুগল ওয়ার্ক স্পেস থেকে ইম্পোর্ট করতে পারেন, মানে অনেক অপশন থাকে। বাট এত অপশনের দরকার নেই, আমার ইউটিউব থেকেও ইম্পোর্ট করতে পারেন, বাট আমার দরকার আপলোড ফাইলস। তো আপলোড ফাইলসে গিয়ে আমি আমার এলিমেন্টসগুলো অ্যাড করবো। লাইক আমি এই ছবিটা অ্যাড করতে চাই, দেখা যাচ্ছে এই ছবিটা অ্যাড করতে চাই। তো এই যে আমার ছবিটা, এই ছবিটা আমি সুন্দর করে কি করব, এটা অ্যাড করব। ওই ছবির চাইতে এই ছবিটা যথেষ্ট ভালো লাগতেছে, তাই না? এই তো এই ছবিটা আমরা অ্যাড করব এবং এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা নিচে পাঠিয়ে দিব। ওকে, তো এটা নিচে চলে গেল এবং হচ্ছে এই সুন্দর করে এটা চলে আসলো। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, এই ফটোসগুলোকে আমরা অর্গানাইজও করতে পারি। লাইক আমি চাইলে এখানে ফোল্ডার্সে আসতে পারি এবং এখানে আমি বলতে পারি কি ক্রিয়েট ফোল্ডার। তো আমি এখানে বলবো যে ইউটিউব ফোল্ডার। ওকে, অ্যাড পিপল অর গ্রুপস, মানে আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান সেইটার ক্ষেত্রে দরকার পড়ে, তাছাড়া এটার কোনো দরকার নেই। তারপর ক্রিয়েট ফোল্ডার ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে ইউটিউব ফোল্ডার 0 আইটেমস আছে। তো আপনি চাইলে এখন আপলোডও করতে পারেন, অথবা অ্যাড ডিজাইনে গিয়ে আপনার এখানে অনেকগুলা দেখেন ছবি টবি দেওয়া আছে, তো আপনি এখানে ডিরেক্ট অ্যাডও করতে পারবেন। এছাড়াও আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর এখানে ক্লিক করবেন, করার পর এই যে ফোল্ডারে যাবেন এবং এখানে দেখেন মুভ ওয়ান আইটেম টু কোথায়, এই যে ইউটিউব ফোল্ডারে আমি এখানে ইউটিউব ফোল্ডারে এখানে অ্যাড করে দিতে চাই আমার ছবিটাকে। তো এখন এই জায়গাটাতে এই যে এই বাফারে, মানে বাফার বলি আমি এই জায়গায়, তো ইমেজেস এই জায়গাতে কিন্তু আপনি পাবেন না। কেন? কারণ আপনার এখন ফোল্ডারে চলে গেছে, ইউটিউব ফোল্ডারে এখানে। তো এভাবে করে খুব সুন্দরভাবে অর্গানাইজ করতে পারেন আপনারা। তো এখানে দেখেন ডিজাইন আছে, এখানে দেখেন অডিও আছে, আপনি চাইলে এই জায়গায় অডিও নামে একটা ফোল্ডার বানাতে পারেন এবং অডিওগুলোকেও আপনি চাইলে কিন্তু করতে পারেন, মুভ করতে পারেন। লাইক এটা কি করা যায় না, মানে না না সরি সরি, অডিওগুলোকে মুভ করা যায় না, কিন্তু হচ্ছে আপনি চাইলে এই ডিজাইনগুলোকে মুভ করতে পারবেন। ভিডিওসকেও মুভ করা যায়, কিন্তু অডিওটা মুভ করা যায় না, এটা একটা ড্রব্যাক বলতে পারেন। যাই হোক, তো অডিওটা মুভ করা যায় না, বাট এখানে ফোল্ডারগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। আপনি দেখতেও পাইতেছেন যে এখানে আমি অনেকগুলো অলরেডি অর্গানাইজ করে রাখছি আমার নিজের প্রয়োজন মতো করে। তো আপনারা এভাবে নিজেদের প্রয়োজন মতো করে সুন্দর করে নাম দিয়ে আপনারা নিজেদের মতো করে অর্গানাইজ করে রাখতে পারেন ইমেজগুলোকে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রেমিং। তো এই জায়গায় আসলে যেমনটা দেখতেছেন যে এখানে আমার কিন্তু ব্লক করতেছে, যেমন ইউটিউব লেখাটা ব্লক করতেছে। এখন আমি চাই এই জায়গাতে খুব সুন্দরভাবে আমি একটা ফ্রেম দিতে। লাইক ধরেন আমি এখন ইয়েতে যাবো, এলিমেন্টসে যাব, তারপরে লিখবো ফ্রেম। ওকে, ফ্রেম। এবার ফ্রেমে গিয়ে দেখেন যে এখানে অনেক ধরনের ফ্রেম আছে, মকআপও আছে, বাট আমার মকআপটার দরকার নেই আপাতত, আমরা হচ্ছে ফ্রেমে থাকি। এখানে দেখেন অনেকগুলো ফ্রেম আছে। তো এর মধ্যে কোন ফ্রেমটা ভালো হবে, ধরেন এই ফ্রেমটা। ওকে, এর মধ্যে আমার এই ফ্রেমটা ভালো লাগছে, আমি এভাবে ধরে এই দেখেন এই ছবিটা ধরে আমি জাস্ট এইভাবে করে আনছি, ছবিটা ধরলাম এবং ফ্রেমের কাছে নিয়ে আসলাম। তারপরে দেখেন অটোমেটিক্যালি ফ্রেম কি করলো, আমার ছবিটাকে কাট করে এবং সুন্দরভাবে একটা রিসাইজ করে দিল। দেখছেন, সুন্দরভাবে রিসাইজ করে দিল। এছাড়া আপনি কি করতে পারেন, এই ফ্রেমে আপনি ডাবল যদি ক্লিক করেন তাহলে আপনার ছবি চলে আসবে। তো আপনি ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ছোট তার হবে না, তো আপনি বড় করতে পারবেন চাইলে। তো এখানে ছোট বড় করতে পারবেন। তারপরে গিয়ে এটা অ্যাডজাস্ট করার পর এখন দিলেন, কারণ আমার মাথার চুলটা সরে গেছিলো, এরকম করে সরে গেছিলো। আমি এখন এটাকে একটু সরাই, আমার মাথার চুলটা এবার এসে পড়ছে। তো এবার হচ্ছে আর কি দেখতে পাইতেছে, তো এখানে একটু দেখা যাইতেছে না, তো আপনি লেয়ারে যান, শো লেয়ারে যান, শো কি রেখেছিলাম না, শো লেয়ারে যান, তারপরে এটাকে উপরে উঠাই দেন। এই তো, পারফেক্ট। এবার দেখেন খুব সুন্দরভাবে এখন এই থাম্বনেলটা আরো সুন্দর লাগতেছে। ওকে, তো আমরা হচ্ছে এখন কি কি শিখলাম, আমরা হচ্ছে লেয়ার ফ্রেম গুলাকে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা শিখলাম। তারপরে এছাড়া ফোল্ডার কিভাবে ম্যানেজ করা যায়, ফাইল কিভাবে ম্যানেজ করা যায়, আপলোড কিভাবে করতে হয় এটা দেখলাম। আপনি চাইলে ইম্পোর্টও করতে পারেন গুগল ড্রাইভ থেকে, ওটা দেখালাম আমি আপনাদেরকে, এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন গুগল ড্রাইভ থেকে। তার জন্য আপনাকে হচ্ছে আগে অ্যাক্সেস দিতে হবে ওনাকে, ক্যানভাকে। তারপর আপনি চাইলে আপনার গুগল ড্রাইভ থেকে আপনার ফাইলগুলোকে এখানে ইনসার্ট করতে পারেন। এখন আমরা দেখব হচ্ছে বেসিক কালার গ্রেডিং। লাইক আপনি এটা চাইলে একটু ফটো এডিট করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ড, মানে ব্রাইটনেস, তারপরে হচ্ছে কন্ট্রাস্ট, এগুলো এডিট করতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে
সিলেক্ট করতে হবে ছবিটাকে এবং এডিটে যেতে হবে। এডিটে যাওয়ার পর এখানে দেখেন অনেক কিছু আছে, অল আছে, এখানে অনেক কিছু আছে। বাট আমরা চাইতেছি যে এটার ব্রাইটনেস, এই যে টুলস দেখছেন অ্যাডজাস্ট, এই যে দেখেন অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এই জায়গায় দেখেন এখানে আপনার ব্রাইটনেস আছে, আপনি চাইলে এটা ব্রাইটনেস বাড়াতে পারবেন, কন্ট্রাস্ট কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন আপনার ইচ্ছা। তো কন্ট্রাস্ট যদি আমি বাড়াই এবং ব্রাইটনেসটা একটু যদি কমাই, ওকে, হাইলাইটস যদি হচ্ছে একটু বাড়াই এবং শ্যাডোজ যদি একটু কমাই, দেখেন তাহলে আর একটু হইতেছে, জিনিসটা সুন্দর হইতেছে। তো এভাবে করে হচ্ছে আপনারা চাইলেই স্যাচুরেশন আপনি বাড়িয়ে নিতে পারেন। চাইলেই হচ্ছে আপনারা এইভাবে করে ভিডিও এডিটিংগুলো করতে পারেন। ক্লিয়ারিটি আপনি বেশি করে দিতে পারেন অথবা কম করতে পারেন, এটা আপনার ইচ্ছা। ভিনটেজ করলে এরকম আসবে, তো আমি ভিনটেজ করতে চাই না। তো এর কি, তো ব্ল্যাকস হচ্ছে দিলে ব্ল্যাক কালারটা বেশি হাইলাইট হবে এবং কমায় দিলে বেশি কমে যাবে আর কি, ওই ব্ল্যাক কালার থাকবে না, হোয়াইট হয়ে যাওয়ার চেষ্টা করবে এই আর কি। এগুলো হচ্ছে বেসিক কালার গ্রেডিং। আবার আপনি ইনভার্ট করলে এরকম নেগেটিভ একটা ইয়াসি ইমেজ আসে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে আমরা বেসিক কালার গ্রেডিং করতে পারি। সামনে আমরা হচ্ছে আরও অ্যাডভান্স কালার গ্রেডিং দেখবো, এটা হচ্ছে নেক্সট লেসনে। ওকে।